তো আজকে আসছি একটা নদীর পাড় ঘোরার জন্য। তো নদীর পাড় ঘুরতে এসে দেখাচ্ছি নদীর পাড়ের যে পজিশনটা। আর আমার সাথে আছে মিঠুন, আমার এক ভাই আছে মিঠুন। তো এই দেখেন মিঠুন, মিঠুন আমার সাথে আছে। তো দেখেন কত সুন্দর জায়গা। এটা হচ্ছে মালয়েশিয়া পুলা পেনাংয়ের একটা ছোট্ট নদী। আচ্ছা, ছোট্ট নদী, তো নদীটা দেখার মতো খুব সুন্দর, কিন্তু এখানে নামা নিষেধ। এখানে কুমির আছে, তো সেখানে এখানে মালয়েশিয়ার যে আইন অনুযায়ী যে সাইনবোর্ড গুলো হয় সেই সাইনবোর্ড গুলো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে যেই আপনারা একটা ব্রিজ দেখতেছেন, এই ব্রিজটা মূলত নর্মাল মানুষ যারা আমরা মোটর নিয়ে বা সাইকেল নিয়ে চলাচল করি, এই ছোট্ট ব্রিজটা এখান দিয়ে চলাচল করে। আর ওই পারে যে বড় ব্রিজটা দেখা যাচ্ছে ওই সাইডে, দ্বিতীয় সাইডে যেটা, ওটা হচ্ছে আপনার ট্রেনের বড় বড় গাড়ি, মানে যাতায়াতের জন্য যে ব্যয়বহুল যে গাড়িগুলো সেটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে বড় সমুদ্রের সাথে সংযুক্ত। দেখেন কত বড় একটা গাছ, গাছ ভেসে যাচ্ছে। আমি ক্যামেরায় জুম করে দেখাই, দেখেন কত বড়, অনেক বড় একটা গাছ ভেসে যাচ্ছে। তো আর এখানে হচ্ছে মূলত একটা বট গাছ। তো এই বট গাছটা নিচে আমরা প্রায় সময় আসি, কিন্তু ভিডিও করা হয় না। আমরা মাছ ধরার জন্য আসি অনেকেই, কিন্তু নিয়মিত ভিডিও করা হয় না, তো সেই জন্য আর কি এখানে আসা হয় না। তো আমি আসছি আপনাদেরকে ভিডিও করার জন্য, দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এটা হচ্ছে একটা বট গাছ মালয়েশিয়া। তো আসলাম, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর এই তো আয়সা পড়ছি, দেখেন এখানে যে শিকল করা বর্ষার পানিগুলো আপনার অনেক উপরে উঠে যায় আর উঠে যায়। আর আমার সামনে ওই তো দেখা যায় মিঠুন ওখানে ভিডিও বানাচ্ছে। এটা বিশাল একটা সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমি। তো আমি আপনাদের মাঝে ভিডিও বানানোর চেষ্টা করি নিয়মিত। যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এখন থেকে আপনাদের জন্য আমি দেখানোর চেষ্টা করবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালো লাগে, আমার পেজটা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। পেজটা যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই একটা পেজে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার ইউটিউবে আমার ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। দেখেন এখানে হচ্ছে সেই অবস্থানগত জায়গা। তো দেখেন এখানে অতটা মানুষ আসে না নিয়মিত এখানে মাছ ধরার জন্য। এই সন্ধ্যা হলে রাত্রে হলে মানুষজনগুলো আসে, আর এমনি নিয়মিত মানুষ আছে না। এটা হচ্ছে যে ব্রিজটার কথা আগে কিছুক্ষণ আগে বললাম, সেটা হচ্ছে এখানে। আর ওই পার হচ্ছে আপনার বড় ব্রিজটা, ওই তো দেখা যাচ্ছে। ওই পার হচ্ছে মূলত বড় ব্রিজ, আর এটা হচ্ছে ছোট ব্রিজের যে একাংশ। তো এইটাই, তো সাথেই থাকুন। দেখেন এখানে মালয়েশিয়া কতটা সেফটি দিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার। তো দেখেন ওই যখন স্রোতের মানে যখন জোয়ার আসে, পানি প্রচুর পরিমাণে, দেখেন তারা ইট দিয়ে জালি নেট সিস্টেম করে বাঁধ দিয়ে দিয়েছে যাতে মাটি ভেঙে না পড়ে যায়। ওই দূরে দেখা যাচ্ছে অনেকে মাছ ধরতেছে, ওই তো দূরে দেখা যাচ্ছে। অত দূরে যাব না, ওখানে প্রচুর রৌদ্র যে ভাই, আমার পক্ষে যাওয়া সম্ভব না। সেজন্য রৌদ্রে যাব না, সেজন্য এখানে আসলাম। তো আমি যখন ভিডিও করতেছি আমার পাশে দেখেন আরেকটা লোক মিঠুন ভিডিও করতেছে অটোমেটিক। তো দেখা যাক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। খুব ভালো লাগলো আপনাদের কথাগুলো বলে। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর পেজের পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন তারাও অবশ্যই ফলো দিয়ে রাখবেন। একটা দীপকদার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়, আপনারা বেশি বেশি ফলো করবেন। আপনারা যদি ফলো করেন তাহলে আমরা দুই ভাই প্রচন্ড খুশি।